যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম এখন আকাশ ছোঁয়া, যা বর্তমানে দেশটির বড় রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গরুর মাংসের এই বাড়তির দাম নিয়ে মুখ খুলেছেন। গবাদি পশুর দাম কমানোর জন্য পশুপালকদের প্রতি আহ্বান জানিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই আহ্বান এবং সমস্যা সমাধানের জন্য তার প্রশাসনের প্রস্তাবগুলো পশুপালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাদের মতে ট্রাম্পের প্রস্তাবে জীবিকা নির্বাহ কঠিন হবে, পাশাপাশি খুচরা দোকানিরাও লোকসানে পড়বে। 1980 সাল থেকে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের খামারি ও পশুপালকদের সংখ্যা ক্রমেই কমছে, ফলে দেশটির অভ্যন্তরীণ সরবরাহ হ্রাস পেয়েছে। বিপরীতে বর্ধিত চাহিদার কারণে দামও বেড়েছে। যুক্তরাষ্ট্রের গবাদি পশুর মজুদ প্রায় 75 বছরের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে। কৃষি বিভাগের তথ্য মতে 2017 সাল থেকে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গবাদি পশুর খামার সংখ্যা অন্তত 1.5 লাখ বা 17% কমেছে। পশুপালকেরা বলছেন 4 দশক ধরে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ, সার ও অন্যান্য সরঞ্জামের উচ্চমূল্য এবং কয়েক বছরের খরার কারণে চারণভূমি কমে যাওয়ায় পশুপালন কমেছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও কমবে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি পাউন্ড গরুর কিমা মাংস বিক্রি হচ্ছে $6.33, যেখানে এক বছর আগেও ছিল $5.58। অর্থাৎ বছর ব্যবধানে এর দাম বেড়েছে 12.9%। অন্যদিকে গরুর স্টেক মাংসের দাম বেড়েছে 16.6%। এই মূল্য বৃদ্ধিতে সামগ্রিক খাদ্য মুদ্রাস্ফীতি বেড়েছে 3.1%। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির অধ্যাপক ব্রেন্ডা বোয়েটেল বলেন, গত কয়েক বছরে গবাদি পশুপালন সামগ্রিকভাবে কমেছে, কিন্তু মানুষ এখনও গরুর মাংসই খেতে চাইছে, ফলে এর দাম বাড়ছে। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কৃষি অর্থনীতির অধ্যাপক ডেরেল পিল বলেন, এই দশকের শেষ পর্যন্ত দাম বেশি থাকবে, কারণ গবাদি পশুর পালন পুনরায় বাড়াতে কয়েক বছর সময় লাগে। তিনি আরও বলেন, শিগগির দাম কমাতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ট্রাম্প প্রশাসনের হাতে নেই। দেশীয় উৎপাদন বাড়াতে খামারিদের জন্য বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন কৃষি বিভাগ। এতে চারণভূমির জন্য আরও জমি উন্মুক্ত করা এবং ছোট মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু দাম কমাতে আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি বৃদ্ধির প্রস্তাব দেন ট্রাম্প। এই পরিকল্পনা অনুসারে আমদানি 4 গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। ট্রাম্পের এই প্রস্তাব খামারিদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আর হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের 8 জন রিপাবলিকান সদস্য। ন্যাশনাল ক্যাটলম্যানস বিফ অ্যাসোসিয়েশন বলছে, আমদানি পরিকল্পনা বছরের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমেরিকান গবাদি পশু উৎপাদকের জন্য শুধু বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু খুচরা দোকানে দাম কমবে না। কৃষকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ব্রাজিল থেকে আমদানি সীমিত করতেই শুল্ক আরোপ করা। তারা সেটা বুঝলে ভালো হতো, কিন্তু তাদের নিজেদেরও দাম কমাতে হবে, কারণ ভোক্তার বিষয়টিও চিন্তার বিষয়। ট্রাম্পের এই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। মার্কিন ক্যাটলম্যানস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাস্টিন টাপার বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা থেকে শুধু 4টি বড় মাংস প্রক্রিয়াজাত কোম্পানি লাভবান হবে, কিন্তু আমি দেশের ভেতরে দাম কমার কোনো লক্ষণ দেখছি না। যুক্তরাষ্ট্রে গরুর মাংসের বাজারের 80% বেশি নিয়ন্ত্রণ করছে মাত্র 4টি কোম্পানি। অন্যায্য আধিপত্যের দায়ে প্রতিষ্ঠানগুলোকে বেশ কয়েকটি মামলার মুখোমুখিও হতে হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছে ম্যাকডোনাল্ডস, যেখানে অভিযোগ করা হয়েছে টাইসন, জেভিএস, কার্গিল এবং ন্যাশনাল বিফ মিলে গরুর মাংসের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে। মার্কিন খামারি মাইক ক্যালিক্রেট বলেন, এই শিল্পে টিকে থাকার একমাত্র উপায় হল মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করা। অধিকাংশ খামারের পক্ষে এটা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি বলেন, সব খামারের কাছে পর্যাপ্ত অর্থ নেই। অনেকেই ইতোমধ্যেই এই খাত ছেড়ে চলে গেছেন এবং ফিরে আসারও কোনো প্রণোদনা দেখছেন না। আমরা যতক্ষণ না বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে পারছি, ততক্ষণ গরুর পাল পুনর্গঠন সম্ভব নয়।